মাঝে মধ্যে আমি যে রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, একবার অন্তত বাড়িতে ট্রাই করতে পারেন, তখনই বুঝতে পারবেন রেসিপিটা কেমন ছিল। আজকে একটা বড় সাইজের ব্রোকলি নিয়ে সেটাকে পিস করে কেটে কড়াইতে অল্প লবণ আর হলুদ জলে সামান্য ব্লাঞ্চ করে নামিয়ে নিয়েছিলাম। তারপর ওই ব্রোকলির মধ্যে সামান্য লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, 1 চামচ বেসন আর সামান্য জল দিয়ে হালকা মেখে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে ব্রোকলিগুলো ভেজে নিয়েছিলাম। তারপর ওই কড়াইয়ে সামান্য তেল বেঁচে গিয়েছিল, সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম সামান্য জিরে, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, থেতো করা আদা। ভালোভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর একটা পেস্ট, লবণ ও চিনি। তারপর দিয়ে নেড়ে চেড়ে সয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে ভাজা ব্রোকলিগুলো দিয়ে নেড়ে সামান্য জল দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছিলাম। মিনিট খানেক নাড়াচাড়া করে সামান্য টমেটো কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে টমেটোটা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করুন। দারুণ ছিল এই চিলি ব্রোকলি রেসিপিটা। বাড়িতে যদি একবার এই রেসিপিটা ট্রাই না করেন, কি করে জানতে পারবেন যে রেসিপিটা আমি যে শেয়ার করেছি সেটা কেমন ছিল? আমাদের মতো যারা একটু চটপটা মুখরোচক খেতে ভালোবাসে, তাদের জন্যে এই রেসিপিটা তো পারফেক্ট। মাঝে মধ্যে এরকম একটু খাওয়াই যায়। ব্রোকলি এমনিতে স্যালাড হিসাবে তো খুবই উপকার, সেটা সকলেই জানে, কিন্তু মাঝে মধ্যে এই ধরনের একটু ব্রোকলিকে অন্যভাবে করা যেতেই পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।